নমস্কার, আপনারা দেখছেন চাষবাস চ্যানেল। আজ এই বোরো ধানের ফলন আপনারা কিভাবে বৃদ্ধি করতে পারবেন, অর্থাৎ মাত্র 20 টাকা খরচ করে ফলন 15 থেকে 20% কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, এতে আপনার বুঝতে সুবিধা হবে। ধান গাছের ক্ষেত্রে এই পুষ্টি উপাদান অন্য কোনো দোকানে গিয়েও আপনি যত টাকা দিন পাবেন না, এটা একমাত্র এই পদ্ধতিতে তৈরি করা যায় এবং দেখছেন এর ফলাফল কি হয়েছে। বোরো ধান চাষে ফলন বৃদ্ধির জন্য প্রাথমিক কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে, যেগুলো হচ্ছে প্রাথমিকভাবে রোপণের প্রায় 15-20 দিন আগে লাঙ্গল করে রাখতে হবে, যার ফলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাবে। তারপর রোপণ করতে হবে এবং অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে, কারণ শুধু রাসায়নিক সার ব্যবহার করলে মাটি শক্ত হয়ে যায় এবং অনেক মাটির অণুজীবী মারা যায়, যার ফলে মাটির মধ্যে অণুজীবীর সংখ্যা কম থাকলে গাছ ঠিকভাবে খাদ্য তৈরি করতে পারে না। তার জন্য অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে। কিন্তু আজকের যেটা বিষয় হচ্ছে, রোপণের পর দেখুন সবার ধানের থেকে আমার ধান গাছের উচ্চতা বৃদ্ধি বেশি হয়েছে এবং উচ্চতা বৃদ্ধির ফলে দু একটা যে ধানের শীষ বেরিয়েছে দেখুন তাদের থেকে লম্বা। এই ধানের শীষটা যত লম্বা হবে ধানের পরিমাণ তত বেশি হবে এবং আপনার ফলন তত বেশি হবে। এই ফলন বৃদ্ধির জন্য যেটা প্রয়োগ করতে হবে, ধান যখন ঠিক থোড়ের আগের অবস্থা, গাছের এই কাছিগুলো মোটা হয়ে যাবে, সেই সময় এটা প্রয়োগ করতে হবে এবং যখন তার ঠিক 15 দিন পরে ধানের শীষ একটা একটা করে বের হতে শুরু করবে, সেই সময় আর একবার স্প্রে করতে হবে। কিন্তু এটা কি তা নিয়ে আলোচনা করছি। এতে আছে যেটা প্রয়োগ করবেন আপনার পটাশিয়াম বা MOP মিউরেট অফ পটাশ প্রতি লিটার জলে 5 গ্রাম করে এবং সালফার প্রতি লিটার জলে 3 গ্রাম করে এবং জিঙ্ক প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে ব্যবহার করলে একটা সমসত্ব দ্রবণ করবেন, তারপর স্প্রে করবেন। দেখবেন ধান গাছের পুষ্টিও ভালো হবে এবং ধানের ফলন ভালো হবে। এর থেকে আর কোনো ভালো ভিটামিন ধান গাছে হয় না। দেখুন এটা MOP মিউরেট অফ পটাশ, এখানে পটাশিয়াম আছে, এটা প্রতিটা জলে 5 গ্রাম করে, অর্থাৎ এক ট্যাঙ্কিতে 80 থেকে 90 গ্রাম দিতে হবে। সালফার আমরা সাধারণত সালফার ডাইরেক্ট ব্যবহার করতে পারি না জমিতে, এটা দেখুন সালফেক্স নামে পরিচিত। এতে সালফার আছে 80%, এটা প্রায় প্রতিটা জলে 3 গ্রাম করে, এক ট্যাঙ্কিতে প্রায় 50 গ্রাম এবং টিল্টেড জিঙ্ক মাত্র 5 গ্রাম ট্যাঙ্কিতে। এটা এইভাবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে MOPটা একটু কঠিন আকারের, তার জন্য একটু টাইম নিতে হবে। দেখছেন MOPর বদলে আপনারা লিকুইড পটাশিয়ামও পাওয়া যায়, প্রায় 50 থেকে 60 টাকা এক ট্যাঙ্কিতে সেটা খরচ হবে যদি খরচ করতে পারেন, না হলে এই MOP ব্যবহার করলেও চলবে। এটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এই তরলটা ঠিকভাবে মিশে যাচ্ছে। এরপর ছাঁকনির সাহায্যে ভালো করে মেখে নিতে হবে, কারণ কঠিন পদার্থ চলে গেলে স্প্রে করতে অসুবিধা হবে। এরপর আমি সাবধানে স্প্রে করব।